আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদেরকে গত 2-1 দিনের ভিডিও শেয়ার করছি। আসলে এখানে 2-1 দিন মিলে ভিডিও করা আর কি। তো দেখুন, এখানে কিন্তু কালাই ভাঙা হয়েছে, আর এই কালাই থেকেই কিন্তু বড়ি দেওয়া হবে। তো এই কালাইগুলো প্রথমে রোদে শুকিয়ে তারপরে ভেঙে নিতে হয়, আর ভেঙে নেওয়ার পর এগুলোকে গুঁড়া করতে হয়। ভেঙে নেওয়ার পর এগুলোকে ভিজিয়ে রাখতে হয়। তো ভিজে রাখার আগে এর মধ্যে থেকে যে খোসা সেগুলো কিন্তু ঝাড়া দিয়ে ফেলে দেওয়া লাগে। তো এখানে সেই কাজই চলছে। আর এরপর ডালটাকে ভিজিয়ে রেখে মিল থেকে ভাঙানো হয়েছে। আসলে এতগুলো কালাই কিন্তু আমার পক্ষে বেটে নেওয়া সম্ভব না। তো যার কারণে বললাম যে তুমি এটা টাকা লাগুক, তারপরেও মেশিনের দ্বারাই ভেঙে নিয়ে আসো, দেখি কেমন হয়। তো এই যে এখানে কিন্তু তার পরের দিন সকালে, আসলে এটা কিন্তু আগের দিন রাতে ভেঙে নিয়ে এসেছিলাম জুনাইদের আব্বুকে দিয়ে। আর তার পরের দিন এখানে একটা কুমড়ো আর কি কুড়ে নিয়েছিলাম। তো সেই কুড়ে রাখা কুমড়ো আর একটু কালিজিরা দিয়েই এটাকে এখন বেশ সুন্দর করে মথে নিতে হবে। আসলে এই ছানাটা যতটা ভালো হবে, বড়িও কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখুন, এখানে কিন্তু এগুলো যখন ছেনে নিচ্ছিলাম অনেকটাই সকাল হয়ে গিয়েছিল আর রোদও উঠেছিল। তো তারপর কিন্তু বড়ি দিতে শুরু করেছিলাম। অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকগুলো বড়ি দিয়ে দিয়েছিলাম, আর তারপর ক্যামেরাটা অন করলাম। আসলে ক্যামেরা ধরে কাজ করতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, যার কারণে কিন্তু ক্যামেরাটা আমি অফ করে সব কাজগুলো করেছি। আর এত সুন্দর ঝলমলে রোদ হয়েছিল আমি যখন বড়ি দিয়েছিলাম, সেই দিনগুলো আসলে খুবই ভালো ছিল। রোদের ভালোই তেজ ছিল, যার কারণে আমার বড়ি কিন্তু একদিনেই উঠে গিয়েছিল। তো দেখুন, এখানে খুব সুন্দর রোদ এসেছে। আর আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে রোদটা কতটা তেজি, কারণ এই সকালবেলাতেই এত সুন্দর ঝলমলে রোদ, দুপুরবেলা বিকেলবেলা এই সারাটা দিন আমার মায়ের ছাদে রোদ থাকে। তো বড়ি দিয়ে আমি দেখছিলাম এখানে কয়টা বড়ি হলো। তো আসলে আমার মাথাটা আউলে যাচ্ছিল, এটা আমি গুনতে পারছিলাম না সঠিকভাবে, ভুল হয়ে যাচ্ছিল। কিন্তু আমার ছেলেকে দেখলাম ও বেশ ধৈর্য সহকারে গুনছে, আর ওর গোনাটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো দেখুন ওর গোনাটা কেমন লাগে। আর এবার কিন্তু আমি একদম নিজ হাতে বড়ি দিয়েছি। তো এটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, এই বড়ি দেওয়াটা কিন্তু কম কথা নয়, এর পেছনে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়, তারপরেই এই বড়ি দেওয়া সম্ভব। আর আমি যেহেতু একটু ব্যস্ত থাকি, তো আজ দেব না কাল দেব বলে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এটা দেখুন, সেদিনেরই বিকেলের মুহূর্তে একটু ভিডিও করেছিলাম। আসলে বড়িটা যখন আমি উঠাতে এসেছিলাম তখন দেখলাম ছোট ছোট যেই ফুল বড়িগুলো দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়ে পড়ে যাচ্ছে। আসলে হাত দিয়ে ছোঁয়া না দিতে এগুলো উঠে আসছিল। তো ভাবলাম এগুলোকে আজকেই উঠিয়ে রাখি, কালকে রান্না করব। তো আমি আর জন্য কিন্তু সেগুলোই উঠিয়ে নিচ্ছিলাম। আসলে বললাম না, চড়া রোদ পড়েছিল, তো চড়া রোদ পড়ার কারণেই কিন্তু এই বড়িগুলো প্রথম দিনেই শুকিয়ে গেছে। তো এগুলোকে আমি এক জায়গায় রেখে বাকিগুলো উঠিয়ে রেখেছি, তা না হলে ছাদে প্রচুর কুয়াশা পড়বে। তো দেখুন, বড়িগুলো কিন্তু দূর থেকে দেখে যতটা না সুন্দর বোঝা যাচ্ছে, কাছে এসে দেখলে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। আর ওঠানোর সময় একটা বড় বড়িও পড়ে গেছিল, এই যে ঠিক এইখানে বড়িটা ছিল। তো ভাবলাম এটা আজকে জোর করে উঠাবো না, আরও 2 দিন থাক, তারপরে সুন্দরভাবে উঠে আসলেই উঠে ফেলবো। যদিও এটা কিন্তু একদিনেই উঠে যাচ্ছে, আর আমার বেশ ভালো লাগছিল। আল্লাহ তাআলা এত সুন্দর রোদ দিয়েছিল আমি যেদিন বড়ি দিই সেদিনে। তো এই বড়ি দেওয়ার ফুল প্রসেসটা যদি আপনারা দেখতে চান তবে আমাকে কমেন্ট করে জানাবেন।
তাহলে চেষ্টা করব আপনাদের মাঝে পরবর্তীতে অল্প একটু কালাই ভেঙে বড়ি দিয়ে দেখানোর। আর এই যে এটা আজকের ভিডিও। আজকে আমি এখানে বড়িগুলো উঠানোর পরে রোদে দিয়েছি। আর বড়িগুলো আমি কিন্তু ঠিক পরশুদিন উঠিয়েছিলাম। আসলে গতকাল রোদই ছিল না, যার কারণে একদমই রোদে দেই নাই, বাট আজকে রোদে দিলাম। ভাবলাম যে একটু উল্টে পাল্টে শুকিয়ে নিই। আর বেলাটা কিন্তু বিকেল বেলাতে আমাদের উঠোনে একদমই রোদ থাকে না, তো ভাবলাম যে এখনই এগুলো উঠিয়ে নিই। আসলে বাসায় অনেক কাজ আছে, আর আজকে যেহেতু 31, তো সেই হিসাবে আজকের দিনটাকে স্পেশাল করার জন্যই এই ব্লগটা করা আর কি। আর তার জন্য তড়িঘড়ি করে সব কাজ আমি দ্রুত করার চেষ্টা করছি, আর আপনাদের মাঝে এডিট করে নেওয়ারও চেষ্টা করছি, এডিট করে শেয়ার করার চেষ্টা করছি। তো বড়িটা ছোট্ট শপে দিয়েছিলাম, সেগুলো উঠিয়েছি। আর দেখুন উঠানে বেশ অনেকগুলো পাতা রোদে দিয়েছি। তারপর অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও আধা শুকনো হয়ে আছে। আসলে এগুলো স্কুল থেকে আসার পরের কাজ, যার জন্য কোনো কাজই আমি সঠিকভাবে করতে পারি না, অনেক কাজই রয়ে যায়। তো পাতাগুলোকে প্রথমে সুন্দরভাবে গুছিয়ে তারপর উঠানটাকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর রাতে যেহেতু খুব কুয়াশা পড়ে, তার জন্য এগুলোর উপরে বস্তা এটা সেটা দিয়ে এগুলো ঢেকে দিচ্ছি। তারপর কালকে রোদ হলে আবার এগুলো শুকিয়ে দেব। তো দেখুন একটা মুরগি এমনভাবে টোকা দিল, মনে হলো যেন মানুষ এসে টোকা দিচ্ছে। আসলে ওদেরও খিদে পেয়েছে, তো গেট খুলে দিতে না দিতেই দেখলাম যে আমার সমস্ত বাহিনীর দল একসঙ্গে চলে এসেছে। আসলে এখানে কয়েকটা এসেছে, বাট বাকিগুলো বাহিরে আছে। তো বড়ি দেওয়ার জন্য কিন্তু আমি গেট একদমই বন্ধ রেখেছিলাম, তা না হলে ওরা এসে এর উপরে উঠে যেতে পারতো। তো তারপরই গেট খুলেই ওদের খেতে দিলাম। আসলে বাড়িতে মুরগি পালন করা যে কতটা সুবিধাজনক, এটা একমাত্র যারা মুরগি রাখেন বাড়িতে তারাই বোঝেন। আর দেশি মুরগি পালন করে বেশ সুবিধা, কারণ এদেরকে সবসময় খেতে দেওয়া লাগে না। এরা নিজেরাই খড়কুটো করে খায়, পোকামাকড় যেদিকে যায় পায়। তারপর ঘাস বলুন, সবজি বলুন, এসব বেশ সুন্দর খেয়ে নিতে পারে। তো মুরগিগুলোকে খেতে দিয়ে কিন্তু আমি বিকেলে রান্না বসিয়েছি। আসলে আগেই বললাম আজ যেহেতু 31 নাইট, তো সেই হিসাবে একটুখানি গরুর মাংস রান্না করব আর আলু দিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আমার স্বামী সন্তান দুজনেই পছন্দ করে, তো ওদের জন্যই কিন্তু এই আলুগুলো দেওয়া। আর আমার হাজব্যান্ড কাঁচা লঙ্কার তরকারি বেশি পছন্দ করে, তো ওর জন্য এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই মিক্স করে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটির এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আসলে আমার চ্যানেলে যেসব আপুরা ভিডিও দেখেন তারা লাইক দিতে ভুলে যান, তো প্লিজ অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেওয়ার, তাহলে আমার পরবর্তী ভিডিওতে আরও একটু উৎসাহিত হবে। আর আজকের ভিডিওটা আমি এই মাংসটি রান্না করতে করতেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।